আজকে চিকেন বলের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন সহজে আজকে চিকেন বলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন ও 2 থেকে 3 চামচ মতো লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর 20 থেকে 25 মিনিটের জন্য চাপা দিয়ে এটাকে রেখে দেব। ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেলে 1 বাটি কোচানো পেঁয়াজ দিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দেব বড় 1 চামচ মতো রসুন কুচি, এরপর দিয়ে দেব কোচানো লঙ্কা, কিছুক্ষণ পর দিয়ে দেব কোচানো টমেটো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো ও 1 চামচ মতো জিরে ও ধনে গুঁড়ো। আবারও সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। আমি চিকেন কিমার বদলে চিকেনগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি, কারণ খাওয়ার সময় কিমার থেকে চিকেনের কুচিগুলো যদি মুখে পড়ে তখন যেন খেতে বেশি ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো টমেটো সস। চিকেনটা যখন শুকনো হয়ে আসবে তখন 2টো সেদ্ধ করা আলু স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। আমি ম্যারিনেট করার সময় চিকেনে নুন দিয়েছিলাম বলে কড়াইতে ম্যারিনেট চিকেনটা দেওয়ার পর আর নুন দিইনি, একেবারে আলু সেদ্ধ দেওয়ার পরই নুন অ্যাড করলাম। আবারও চিকেনের সঙ্গে আলু সেদ্ধটা ভালো করে মিশিয়ে নেব। এবার আরেকটু নেড়েই নামিয়ে নেব। তৈরি আমাদের চিকেনের পুরটা। এবার এই চিকেনের পুরটা ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। তারপর দেব সামান্য নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার অন্য একটা থালায় বিস্কুট গুঁড়ো নেব এবং এর মধ্যে সামান্য পরিমাণে নুন দেব আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বিস্কুট গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এবার ওই চিকেনের প্রিপারেশনটা অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল করে বলের মতো শেপ করে নেব। আপনারা চাইলে এই সাইজেরও করতে পারেন কিংবা এর থেকে একটু বড় সাইজেরও বানাতে পারেন। এরপর একে একে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এই চিকেনের বলের ক্ষেত্রে চিকেনের টুকরোগুলো মুখে পড়লে বেশি ভালো লাগে বলে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। আপনারা চাইলে চিকেনের কিমা দিয়েও ঠিক সেম প্রসেসেই করতে পারেন। অন্যদিকে কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি। সবগুলো বিস্কুট গুঁড়োতে মাখানো হয়ে গেলেই এবার একে একে গরম তেলে দিয়ে দেবো। এবার এপিট এপিট করে লাল করে ভেজে নিতে হবে সবগুলো।
চিকেন বলগুলো হয়ে গেছে, এবার একে একে প্লেটে তুলে নেব। রেডি চিকেন বল।